আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, একটু সর্দি লাগছে, গলা ব্যথা, একটু প্রবলেম ফিল করতেছি। তো এই সময়টা তোমরা সবাই একটু সতর্ক থাকবা এবং একটু নিজের শরীরে যত্ন নিবা যাতে করে ঠান্ডা না লেগে যায়। তাহলে দেখবা সামনে যে এডমিশন জার্নি যে তোমাদের চলতেছে এই সময়টা কিন্তু তোমাদের একটু প্রবলেমে পড়ে যাবে। ওকে, তো একটু নিজেদের খেয়াল রাখবা। তো আজকে বেসিক্যালি আমরা তোমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার চেষ্টা করব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার A to Z, একদম A to Z বিস্তারিত আজকের এই একটা ভিডিওতে আমি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখতে হবে এবং যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল আপডেট গুলো পাওয়ার জন্য। তো এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু বিগত বছরের ন্যায় এই বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এখানে চান্স ইনশিওর করতে পারবা। তারপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতেছে। এখন এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের ধরো যে জিপিএ তে প্রবলেম রয়েছে বা যারা একটু কম নাম্বার পাবা, তাদের কিন্তু এইখানে চান্স পাওয়ার খুব ভালো একটা সুযোগ থাকবে। কারণ এখানে কিন্তু জিপিএ এর উপরে প্রথম কথা হচ্ছে কোনো মার্কস নাই এবং জিপিএ এর উপরে আলাদাভাবে কোনো শর্ত নাই। তার মানে যারা পাবলিক ইয়ার হইতে চাও, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাদের জন্য বেস্ট একটা সলিউশন হইতে পারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে যে আপডেট গুলো চলে আসছে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, একটা পাবলিক ইউনিভার্সিটি। তো এই যে পাবলিক ইউনিভার্সিটি, এটা হচ্ছে শাহজাদপুরে অবস্থিত, সিরাজগঞ্জ মেইন শহরে অবস্থিত না। এই সিরাজগঞ্জের একটা উপজেলা, আমি তোমাকে ক্লিয়ার করে দেই, সিরাজগঞ্জের একটা উপজেলা হচ্ছে শাহজাদপুর। তো এই উপজেলার একদম বলা যায় যে উপজেলার শহরের মাঝখানে অবস্থিত। তো এখন পর্যন্ত কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নাই, যদিও এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপরে এখনো স্থায়ী ক্যাম্পাস নাই। তোমরা মাঝখানে দেখছিলা যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু মানে বেশ কয়েকবার তারা আন্দোলন করেছিল তাদের এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। আশা করি খুব শীঘ্রই তারা স্থায়ী ক্যাম্পাস পেয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলতেছে, অস্থায়ী ক্যাম্পাস হইলেও তো আমি তোমাকে এখানে বলবো, এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন তোমার লাইব্রেরি রয়েছে, এখানেও লাইব্রেরি রয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি যে সুবিধাগুলো পাবা এখানেও তুমি সেগুলো পাবা। বাট যেহেতু স্থায়ী ক্যাম্পাস নাই, তুমি কিছু ক্ষেত্রে হয়তো তোমার একটু মনে হইতে পারে যে একটু সুযোগ সুবিধাগুলো যদি তোমার স্থায়ী ক্যাম্পাসের মতো হবে না। এটা তো সত্যি কথা ভাইয়া, ঠিক আছে। তো তারপরেও তুমি যদি এখানে ভর্তি হও, তোমার নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে সবার উপরে কিন্তু থাকবে তোমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এবং এখানে তোমাকে যদি একটু বলি যে এখানে কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে 225টার মতো এবং 3টা বিল্ডিং এ কিন্তু ক্লাস হচ্ছে। এখানে তোমাদের তুমি যদি ভর্তি হও তাহলে দেখবা যে তোমাদের 3টা বিল্ডিং থাকবে, 3টা বিল্ডিং এর মধ্যে তোমাদের যে ক্লাস কার্যক্রমগুলো এগুলো কিন্তু পরিচালনা করা হবে। ওকে, আর এখানে তোমরা হচ্ছে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবা। তবে এখানে এ ইউনিটের আলাদাভাবে কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ এই ইউনিটের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো নাই। বাট গুচ্ছে যেহেতু নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া লাগে, তোমাকে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর প্রিপারেশন নিয়ে এই ইউনিটে পরীক্ষা দেওয়া লাগবে। যদি তুমি চান্স ইনশিওর করতে পারো, এরপরে তোমাকে বি ইউনিট অথবা সি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তুমি পড়ার সুযোগ লাভ করবা। আচ্ছা, এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বাস সার্ভিস রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো রয়েছে বা যে কোস্টারগুলো রয়েছে এগুলো যথেষ্ট পরিমাণে ভালো এবং মানসম্মত, ঠিক আছে, এগুলো সবগুলোরই কোয়ালিটি আছে। ওকে, আচ্ছা, তো এরপরে যদি বলি যে হল দিয়ে যদি কথাবার্তা বলি, যেহেতু এটা একটা নতুন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় 2017 সালে প্রতিষ্ঠা লাভ করে, তারপরেও কিন্তু প্রতিষ্ঠার এখনো অনেক বছর হয়ে গেছে, তারপরে স্থায়ী ক্যাম্পাস হয়নি। কিন্তু এই স্থায়ী ক্যাম্পাস না হইলে নর্মালি যে ব্যাপারটা হয়, হলের সুযোগগুলো পাওয়া যায় না। তারপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিগত দিনগুলোতে মেয়েদের একটা হল ছিল, ছেলেদের হল ছিল না। তো ছেলেদের হল বিগত কিছুদিন আগে ছেলেদের হল চালু করা হয়েছে, 5 থেকে 6 মাস আগে, 5 থেকে 6 মাসও বলবো না, 3 থেকে 4 মাস আগে ছেলেদের যে হল এই হল চালু করা হয়েছে। তো এখন পর্যন্ত তাহলে সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য একটি হল রয়েছে এবং মেয়েদের জন্য একটি হল বরাদ্দ রয়েছে। আর এমনিতে যদি আমি তোমাকে বলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ বা আশেপাশের যে অবস্থা, সেখানে তুমি হচ্ছে তোমার যদি মনে করো যে 4 থেকে 5 হাজার টাকা যদি তুমি প্রতি মাসে খরচ করো, তাহলে তোমার থাকা খাওয়া বা তুমি যদি কোনো একটা হলে ওঠো, ঠিক আছে, ওইখানে তোমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এমনি দেখবো অনেকগুলো ম্যাথ সিস্টেম, অনেকগুলো বিল্ডিং রয়েছে, ঠিক আছে। তো ওই বিল্ডিং গুলো তুমি যদি থাকো সেক্ষেত্রে তোমার সব মিলে 4 থেকে 5 হাজার বা 6 হাজার টাকার মতো তুমি এটা কভার করে ফেলতে পারবা। আচ্ছা, তো এবার যদি একটু কথাবার্তা বলার চেষ্টা করি, যে শুরুতেই কিন্তু বলছিলাম যে এখানে কিন্তু তোমার এ ইউনিটের সাবজেক্ট গুলো নেই, বাট বি এবং সি ইউনিটের সাবজেক্ট গুলো রয়েছে। বাট তুমি চাইলে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট 3 ইউনিট থেকেই কিন্তু ভাইয়া এখানে পরীক্ষা দিয়ে যদি চান্স ইনশিওর করতে পারো তাহলে তুমি পড়ার সুযোগ লাভ করবা। তো এখানে বেসিক্যালি 4টা অনুষদ রয়েছে। কয়টা অনুষদ? 4টা অনুষদ। একটু করে দেখার চেষ্টা করো। এখানে কলা অনুষদ রয়েছে, সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে, ব্যবসায় শিক্ষা অনুষদ রয়েছে এবং সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ রয়েছে। তো এই যে কলা অনুষদ, কলা অনুষদের যে রয়েছে, এই কলা অনুষদের আন্ডারে তোমার হচ্ছে একটা বিভাগ রয়েছে, একটা বিভাগে তোমার সাবজেক্ট রয়েছে বাংলা, এই বাংলা সাবজেক্টটা রয়েছে। তো এই বাংলা সাবজেক্টে
যারা তোমরা এ ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের জন্য 15টা সিট রয়েছে, বি ইউনিট থেকে যারা দিবা তাদের জন্য 30টা সিট রয়েছে, এবং যারা সি ইউনিট থেকে এখানে পরীক্ষা দিবা তাদের জন্য 5টা আসন সংখ্যা রয়েছে। সমাজ বিজ্ঞান অনুষদ, এই অনুষদের আন্ডারে 2টা বিভাগ রয়েছে। খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট ইকোনমিক্স। তোমাকে যদি বলি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব থেকে ডিমান্ডেবল যে সাবজেক্ট সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের পর যে সাবজেক্টটা রয়েছে সেখানে রয়েছে ম্যানেজমেন্ট, একটু পরে কথা বলবো, তারপর সোশিওলজি। এই সবগুলোই কিন্তু ডিমান্ডেবল সাবজেক্ট, যে অল্প একটা সাবজেক্ট রয়েছে বাট প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুব ভালো ডিমান্ড রয়েছে। তো এই সমাজ বিজ্ঞান অনুষদে তুমি ইকোনমিক্সে পড়তে পারবা। ইকোনমিক্সে দেখো তোমার এ ইউনিট থেকে 20টা আসন রয়েছে, বি ইউনিটে 20টা, সি ইউনিটে 10টা আসন রয়েছে। সমাজ বিজ্ঞান যে অনুষদ এখানে এ ইউনিটে 20টা, বি ইউনিটে 20টা এবং সি ইউনিটে 10টা আসন সংখ্যা রয়েছে। আমার কথা বলতে একটু কষ্ট হয়েছে কারণ সর্দি লাগছে, তো আসলে ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন একটু দেখো যে এই যে ব্যবসায় শিক্ষা অনুষদ, এখানে তাই একটু বলি, এখানে তোমার একটা বিভাগে মোট 50টা আসন রয়েছে, এখানে 2টা বিভাগে তোমার হচ্ছে 50 50 100টা আসন রয়েছে। এরপরে ব্যবসায় শিক্ষা যে অনুষদ এখানে একটা বিভাগ রয়েছে, একটা বিভাগে 50টা আসন আছে। তো এখানে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, তো এ ইউনিটে 10টা আসন রয়েছে, বি ইউনিটে 5টা, সি ইউনিটে 35টা আসন রয়েছে। এরপরে যদি সঙ্গীত ও নৃত্যকলা অনুষদ নিয়ে কথা বলি, এখানে একটা বিভাগে 25টা আসন রয়েছে। তো এখানে তোমাদের সঙ্গীতে তুমি যদি পড়তে চাও তোমাকে এক্সট্রা ভাবে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং ব্যবহারিক পরীক্ষা হবে 100 নম্বরের। এই 100 মধ্যে যদি 40 পাও তাহলে তুমি পাস করে যাচ্ছ এবং তুমি এখানে পড়ার সুযোগ লাভ করবা। এখন আসি মেইন পয়েন্টে যে ভাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে কিনা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেখো মাঝখানে মানে বেশ কিছুদিন সেশন জট ছিল না, বাট কিছু কারণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সেশন জটের সৃষ্টি হয়েছে। তো স্পেশালি ম্যানেজমেন্ট যে বিভাগটা রয়েছে, ম্যানেজমেন্ট বিভাগে কোনো সেশন জট নাই। ম্যানেজমেন্ট বিভাগে সবগুলো ডিপার্টমেন্টে এখানে যে ব্যাচগুলো রয়েছে সবগুলো ব্যাচে মোটামুটি একটা ভালো পর্যায়ে রয়েছে। বাট ইকোনমিক্স যদি চিন্তা করো বা সমাজ বিজ্ঞান, এইগুলোতে মোটামুটি 3 থেকে 4 মাসে একটা সেশন জট রয়েছে, ঠিক আছে, খুব বেশি সেশন জট নাই। কিন্তু তারপরেও এখন পর্যন্ত স্টিল 3 থেকে 4 মাসের একটা সেশন জট রয়েছে, আহামরি কোনো সেশন জট নাই। তোমার যে 4 বছরের কোর্স সর্বোচ্চ তুমি 4 বছরের মাঝখানে বের হয়ে যেতে পারবা, বা একটু বেশি হলে তোমার 4.5 বা 5 এর মধ্যে বের হয়ে যাবা। আর যেহেতু এখানে হালকা একটা 3 থেকে 4 মাসের সেশন জটের সৃষ্টি হয়েছে, আশা করি পরবর্তী যে ব্যাচগুলো আসার আগেই দেখা যাবে এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। কারণ জিএসটি পরীক্ষাগুলো একের পর এক হওয়াতে এখানে একটু সেশন জট আছে। মানে একবারই যে সেশন জট তোমাকে মানে ভয় পাওয়ার কিছু নাই যে ভাইয়া আমার অনেক বেশি সময় লেগে যাবে অনার্স শেষ হতো না, এরকম ব্যাপারটা না। বাট এখন পর্যন্ত ম্যানেজমেন্টের সেশন জট নাই, সঙ্গীতেও নাই। তোমার এখানে হচ্ছে বাংলাতে আছে কিনা একটু টুকটাক থাকতে পারে। ইকোনমি সমাজ বিজ্ঞানে তোমার 3 থেকে 4 মাসের একটা সেশন জট রয়েছে। ওকে, তো এরপরে যদি আমি তোমাকে বলার চেষ্টা করি যে এখানে থাকা খাওয়ার যে খরচটা বললাম, থাকা খাওয়া তো তুমি এখানে অনেক দেখবা যে যেহেতু এখানে তোমাদের পাশে হচ্ছে বিসিক শিল্পনগরী এলাকা রয়েছে, তো ওইখানে তুমি হচ্ছে নর্মালি মানে আমরা যেটা চিন্তা করি যদি যারা হচ্ছে তোমার একদম লো কোয়ালিটি ফ্যামিলি থেকে আসি বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসি, বা ম্যাক্সিমাম যারা পাবলিকে পড়ে তারা তো তোমার মিডিল ক্লাস ফ্যামিলি বা নিম্ন মধ্য পরিবার থেকে আসে। তো বিসিক শিল্পনগরী হওয়াতে এখানে তুমি নর্মালি দেখা যাবে যে যেটা আসলে বিসিক বাস স্ট্যান্ড যেটা বলে, তো ওই জায়গাটায় তুমি আসলে নর্মালি মানে গরুর মাংস বলো, তারপর হচ্ছে ভালো ভালো যে খাবারগুলো এগুলো তারা সেল করে, তারা নর্মালি তোমার যে ডাল সবজিগুলো বিক্রি করে না। তো এটা তুমি বাজারের ভিতরে আসলে তুমি পেয়ে যাবা, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে থাকা খাওয়ারই খুব বেশি তোমাকে প্যারা খাইতে হবে না। তোমার তো যেটা বললাম যে 4 থেকে 5 হাজার টাকা যদি হয়, বাজারের ভিতরে অনেক দোকান রয়েছে, সেগুলো তুমি ডাল সবজি ভাত এগুলো খাইতে পারবা। বা তুমি চাইলে যে ব্যাচে থাকতেছো সেই ব্যাচে কয়েকটা বন্ধু মিলে তোমরা চাইলে রান্না করে খাইতে পারবা, বা খালা নিয়ে রাখতে পারবা, খালা তোমাদেরকে রান্না করে দিবে। তো সব মিলে তোমাদের 5 থেকে 6 হাজার টাকা বাজেট থাকলে তুমি মোটামুটি একটা স্টেবল অবস্থা থাকবা। আর টিউশন সুবিধার যদি কথাবার্তা বলি, এখন মানে তোমাকে অনেকে না জেনে অনেক কথাবার্তা বলবে, বাট বাস্তবতা আসলে যে জিনিসটা বলে, টিউশন তুমি যে প্রান্তেই যাও না কেন, ঢাকাতে যাও, রাজশাহীতে যাও, খুলনায় যাও, যেখানে যাও, টিউশন তুমি যদি বাসায় বসে থাকো তোমাকে কি ঘরে এসে টিউশন দিয়ে দিবে? না, টিউশন তুমি যেখানেই যাও না কেন, প্রথম কথা হচ্ছে টিউশনের জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে, তোমাকে খুঁজে নিতে হবে, সেটা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, ঠিক আছে। তারপরেও তোমাকে স্ট্রাগল করে তোমার যে বড় ভাইরা আছে, তোমার যে সার্কেলে যারা আছে তাদের সাথে কথা বলে তোমাকে টিউশন খুঁজে নিতে হবে। কেউ তোমাকে এসে টিউশন দিয়ে যাবে না। বাট রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয় এবং এটা যেহেতু শাহজাদপুর উপজেলার মধ্যে পড়ে গিয়েছে, তো ওই জায়গাটায় এখানে টিউশন যে নেই এমনটা না, এখানে টিউশন রয়েছে। যারা তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী, বিজ্ঞানের টিউশনের অভাব নাই। 9, 10 এবং হচ্ছে এইচএসসি লেভেলে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট পাওয়া যায়, কিন্তু পড়ানোর মতো মানে এরকম যে পড়াবে ভালো যে পড়াবে এরকম টিচার পাওয়াটা একটু টাফ। এবং তোমাদের যারা হচ্ছে মানবিক বা বাণিজ্য থেকে যাবে তাদের জন্য হয়তো একটু চাপ হইতে পারে, তারাও টিউশন পাবা। বাট সব থেকে মানে অ্যাভেলেবেল যদি বলি, বিজ্ঞানের জন্য টিউশন অ্যাভেলেবেল। তুমি যদি একটু খোঁজ খবর রাখাও, ওইখানে অনেক বড় বড় কোচিং রয়েছে কয়েকটা, তো সেইগুলোতে তুমি ক্লাস নিতে পারবা, নিজে তুমি টিউশন করাইতে পারবা। তাহলে তোমার কথা হচ্ছে কেউ তোমাকে টিউশন দেবে না, টিউশন যারা করায় তাদের সাথে খোঁজ রাখতে হবে এবং আশেপাশে কথা বলে তোমাকে টিউশন খুঁজে নিতে হবে। ওকে,
আর মোটামুটি তুমি যদি প্রথম 5 থেকে 6 মাসের মধ্যে 2 একটা টিউশন পেয়ে যাও, তুমি নিজের টাকায় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে খরচগুলো রয়েছে তুমি কিন্তু এটা বেয়ার করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এই ছিল ভাইয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে যে আপডেটগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে জানাই দিলাম। তোমরা যে প্রশ্নগুলো করো সেইগুলো আমি তোমাদেরকে এই একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরেও তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিব। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।